সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসে ইংরেজি শিখি 2.0 গ্রামার শেখাচ্ছিলাম। গ্রামারের আপনার হচ্ছে ট্রান্সলেশন শেখাচ্ছিলাম। সেই ট্রান্সলেশনের আপনার ইংলিশের মা হচ্ছে গ্রামারের মা হচ্ছে টেন্স। তো টেন্স ছাড়া হচ্ছে গ্রামার করা যায় না, কথা বলা যায় না, উল্টো পাল্টা হয়ে যায় মিনিং। আর গ্রামারের ইংলিশ ভালো করতে গেলে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং এটা বেশি বেশি করে জানতে হয়, তাহলে ইংলিশ করা যায়। আমি ট্রান্সলেট করাছিলাম, আগে করাইছি। মাছটি ধর পর পড়তেছে। দি ফিশ ইজ গ্যাসপিং ফর ব্রেথ। ছেলেটি ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তাহলে হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্স। দি বয় ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফিয়ার। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছিল। দেয়ার ওয়াজ রাম্বলিং সাউন্ড ইন দ্য স্কাই। রোগীটি যন্ত্রণায় গো গো করতেছে। তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি ম্যান ইজ গ্রোয়িং ইন পেন। ইজ হচ্ছে প্রেজেন্ট সাহায্যকারী ভাব আর মূল ভাবের শেষে আইনটি যোগ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী। পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম। তাহলে এটা পাস ইনডিফিনিট টেন্স। আই ওক আপ অ্যাট দি রাস্টলিং অফ লিভস। সাপটা ফসফস করতেছে। দি স্নেক ইজ মেকিং হিসিং সাউন্ড। প্রোভার্বস। নাচতে না জানলে উঠোন বাঁকা। এটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এটা প্রবাদ বাক্য। এটা মিনিংয়ের সাথে এর সাথে কোনো মিল নেই, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। নাচতে না জানলে উঠোন বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্স উইথ হিজ টুলস। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কাশি টু মাস ক্রেপ। আই বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। অনেক সন্তান শিশে কার্জন নষ্ট। টু মেনি কোকস স্পল দি ব্রথ। ন্যাংটার নেই বাটপারের ভয়। এ বেগার হ্যাজ নাথিং টু লুজ। ইচ্ছা থাকিলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। টিট ফর ট্যাট। এক ঢিলে দুই পাখি মারা। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। কর্তার ইচ্ছা কর্ম। মাস্টার্স উইল ইজ ল। যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ। এ ড্রয়িং ম্যান ক্যাপস অ্যাট দি স্ট্র। ন্যাড়া একবারই বেলতলায় যায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। এ বার্নড চাইল্ড ফিয়ার্স দি ফায়ার অর ডেটস দি ফায়ার। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এ ফেরেন ইন নেট ইজ এ ফেরেন ইন ডেট। চোর পালালে বুদ্ধি পারে। আফটার ডেথ কামস দি ডক্টর। অতি লোভে তাঁতি নষ্ট। গেরেস ওয়াল লস ওয়াল। অরণ্যে রোদন। ক্রাইং ইন দ্য উইল্ডারনেস। অসারের তর্জন গর্জন সার। এমটি ভ্যাসেল সাউন্ড মাস। আপনি বাঁচলে বাপের নাম। সেলফ প্রিসার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। গোড়ায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। লোভ বুঝে কোপ মারা। স্ট্রাইক অ্যাট দি আয়রন হোয়াইল ইট ইজ হট অর মেক হে হোয়াইল দি সান শাইন্স। কাটা গায়ে নুনের ছিটা। টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। সঙ্গ দেখে লোক চেনা যায়। এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। নানা মনি নানা মত। মেনি মেন মেনি মাইন্ডস। পাপের ধন প্রাচীতে যায়। ইল গড ইল স্পেন। যত গজে তত বসে না। বার্কিং ডগ সেলডম বাইট। কার সর্বনাশ কারোর পোষ মাস। হোয়াট ইজ দি স্পট অফ দি ক্যাট ইজ দ্য ডেট অফ টু দ্য মাইস। অল্প বিদ্যা ভয়ঙ্কর। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আকাশ কুসুম চিন্তা করা। টু বিল্ড ক্যাস্টেলস ইন দ্য ইয়ার। আপনি ভালো তো জগৎ ভালো। টু দ্য পিওর অল থিংস আর পিওর। কষ্ট না করিলে কেষ্ট মেলে না। নো পেন্স নো গেন্স। কয়লা ধুলেও ময়লা ছাড়ে না। ব্ল্যাক উইল টেক নো অন হিউ। এটা কী করতে হবে? এগুলো হচ্ছে প্রভাব, এগুলো টানা মুখস্থ করে যেতে হবে, কারণ এগুলো শিখে রাখা ভালো। কথার মাধুর্য বাড়ে, বা আপনার পরীক্ষার সময় আসলে এগুলো আপনার ট্রান্সলেশন করলে এগুলো মুখস্থ করে লিখতে হবে। আর হচ্ছে ট্রান্সলেশনে যেগুলো গ্রামারের রুল সেগুলো হচ্ছে করাইছি, এখন হচ্ছে প্রভাবের, এগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করবেন। আর বিভিন্ন গ্রুপ করবেন, গ্রুপের ভিতরে কনভারসেশন করবেন। ইংলিশ মুভি, ইংলিশ নিউজ এগুলো দেখতে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনার ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। আর খাতায় লিখবেন, আর বুঝে বুঝে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। প্রতিদিন যদি 5টা বা 10টা যদি মুখস্থ করা যায়, টার্গেট করে যে শব্দগুলো এই মুখস্থ করবো, তাহলে অনেক শব্দভাণ্ডার জানা হয়ে গেল।
ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং